আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এবং তাবলিগ জামাতের এক পক্ষের উপরে কেন বৈষম্য করা হচ্ছে এর প্রতিবাদে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি। 31 ডিসেম্বর মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি 31 দফা দাবি উপস্থাপন করা হয় এবং বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করা হয়। বক্তারা দাবি করেন, আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করতে হবে। দফা 2, আওয়ামী লীগ ও তার দোসরদের এর শীর্ষ সন্ত্রাসদেরকে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দফা 3, আওয়ামী লীগকে যারা পণ্যবাসন করবে তাদেরকে জাতীয় বেঈমান হিসাবে ঘোষণা করতে হবে। দফা 4, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টা বৈষম্য করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। দফা 5, বাংলাদেশের সমস্ত নাগরিককে মুক্তভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। দফা 6, জুলাই ও আগস্টের সকল শহীদ পরিবারকে 1 কোটি করে টাকা দিতে হবে এবং আহত যোদ্ধাদেরকে 5 কোটি টাকা করে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। দফা 7, জুলাই ও আগস্টের সকল আহত যোদ্ধাদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জাতির সামনে পেশ করতে হবে এবং উন্নত মানের চিকিৎসার জন্য আহত যোদ্ধাদেরকে বিদেশে পাঠাতে হবে। দফা 8, জুলাই ও আগস্ট সকল আহত যোদ্ধা এবং নিহত পরিবারের মধ্যে থেকে একাধিক উপদেষ্টা পদে নিয়োগ দিতে হবে। দফা 9, কাকরাইল মসজিদ, মূলধারা তাবলিগ ও সুরাই নিজাম জুবাইরপন্থীদের জুবাইরপন্থীদেরকে সারা বছরের জন্য সময় ও জায়গা হিসেবে বন্টন করে দিতে হবে, যা একান্তই সহবাস্তবায়নের জন্য প্রয়োজনীয়। দফা 10, টঙ্গীর ময়দান, মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা 11, মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামের শীর্ষ মুরব্বীকে বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা 12, বিশ্ব ইজতেমা এবং 5 দিনের জোর, মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না। দফা 13, 18 ডিসেম্বরের হামলার ঘটনা বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মজলুম আলেমে দ্বীনদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি এবং এ পার্টির নেতৃবৃন্দ। ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা যে মেসেজ দিচ্ছি, কারণ আমরা জুলাই আগস্টের আন্দোলন করেছিলাম, আন্দোলনে আমরা দেখেছি কত জুলুম অত্যাচার নির্যাতন আমাদেরকে করতে হয়েছে। আজকে আমাদের মূল যে মেসেজটা হলো, আমরা যে 13 দফা দিয়েছি, এই 13 দফা বৈষম্য বাংলাদেশে চাই না, আমরা শান্তি চাই। আমরা উভয় মুসলমান, বাংলাদেশের প্রতিটি মানুষ, 18 কোটি মানুষ নিরাপদে থাকুক, সবার নাগরিক অধিকার ফিরে পাক, আমরা এটাই চাই এবং এই দফাগুলো যেন বাস্তবায়ন করা হয়। এই জন্য আমরা প্রধান সরকার মহোদয়ের কাছে আমরা এই দরখাস্ত আমরা দিব ইনশাআল্লাহ। এবং আমরা আগামী 72 ঘন্টায় এটা পর্যবেক্ষণ করব। যদি আমাদের এই দফা, আমাদের এই যৌক্তিক দফা যদি না মানা হয়, আমরা এরপরে এই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে, ছাত্র সবাইকে নিয়ে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।